আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কোনো কোনো দিন আসে প্রজাপতির পাখার উপর ভর করে। গতকাল ছিল সেরকমই একটা দিন। কাজগুলো আমি করেছি না অন্য কেউ করে দিয়েছে আমার হয়ে, সেটাই আমি বুঝতে পারলাম না। সকালবেলা উঠে নাস্তা করে হাতে টুকটাক কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে ডাল ভেজাতে। ডালটা যদি আগে ভাগে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে থাকে আর সেদ্ধ হতেও কম সময় লাগে। তো আমি এখানে মসুর আর মটর দুই ধরনের ডাল নিয়েছি, এটা এখানে ভিজতে থাকুক। আর ডাল ধোয়া মাইটা যদি গাছে দেওয়া হয় তাহলে গাছের জন্য খুবই উপকার। এইদিকে আমি কিছু ডিম নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে, আর এখন এখান থেকে একটা পেঁপে কাটবো। এই পেঁপেগুলো আমার বাড়ির পশ্চিম দিকের গাছের। ওই গাছের পেঁপের ভেতরটা সবসময় পোকা ধরা ছিল, কিন্তু মাশাল্লাহ এটা অনেক সুন্দর। তো পেঁপে খেয়ে আয়নের শীতের কাপড় যেগুলো একটু ময়লা ছিল সেগুলো ধুতে দিয়েছি, আর গরমের দিনের পরার কাপড়গুলো যেগুলো উঠানো ছিল ওগুলোও ধুতে দিয়ে চলে এসেছি রান্না করতে। আজকে পাঙাশ মাছ দিয়ে আমার ক্ষেতের বেগুন রান্না করব, একটু ডাল আর মুরগির মাংস। তো আজকে শবে বরাতের দিন, মনটা একদমই ছোটোবেলায় বারবার ফিরে যাচ্ছিল। এই দিন আমাদের বাসায় কত আয়োজন থাকতো। এই কয়েক বছর ধরে জেনেছি যে এই দিনটার নাকি কোনো ভিত্তিই নাই। তো যেহেতু ভিত্তি নাই, ভাবলাম নিজের মতো করে রান্নাবান্না করি, একটু হালুয়া বানাই। এজন্য 6টা ডিম নিয়েছি, সেই সাথে 1 কাপ ঘি, 1 কাপের চেয়ে একটু কম চিনি আর আধা কাপ গুঁড়া দুধ নিয়েছি, সেই সাথে 6টা এলাচ দিয়ে খুব ভালোভাবে এখন ফেটিয়ে নেব। এটা হাত দিয়েও করা যায়, হাত দিয়ে করলে অনেক সময় এলাচটা ভেঙে যেতে চায়। হাত দিয়ে মাখাতে চাইলে এলাচটা পরে যোগ করতে হবে। তো যাই হোক, সব ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি এখন এটাকে প্যানের মধ্যে ঢেলে দিলাম আর চুলাটা জ্বালিয়ে দিলাম, তবে একদম কম আছে। এবার ধৈর্যের পরীক্ষা, 40 থেকে 45 মিনিট সময় লাগবে আর কি। তো যখন চামচটা আর ঘুরতে যাবে না তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জল। এরপর আরও কিছুক্ষণ নেড়ে সবগুলো এলাচ তুলে ফেলে আমি সামান্য লবণ দিয়ে দিব। চুলার আঁচটা একদমই বাড়ানো যাবে না, এই কম আঁচে রেখে রেখে যখন এটা একটু বাদামি হয়ে আসবে, একটু ব্রাউন টাইপের হয়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। একটু ভেজা ভেজা থাকবে। এই অবস্থাতেই আগের থেকে সেট করা বাটির মধ্যে এগুলোকে ঢেলে দিলাম, আর গরম থাকা অবস্থাতেই সমান কিছু দিয়ে হালুয়াগুলোকে চেপে চেপে একদম একই লেভেলের করে নিতে হবে। যে কোনো টুকরা হালুয়া যেগুলোকে একদম এরকম ড্রাই করে বানানো হয়, সেটা কিন্তু গরম অবস্থাতেই চামচ বা ছুরি বা যে কোনো কিছু দিয়ে এরকম দাগ কেটে নিতে হয়। তা না হলে পরে কিন্তু অনেক কষ্ট হয়, তোলার সময় ভেঙে যেতে চায়। এই হালুয়াটা প্রথম খেয়েছিলাম আমার ভাইবোর মাধ্যমে। আমার ভাইবো বিয়ের 2 দিন পর যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছিল, সাথে করে অনেক পিঠা আর এই হালুয়াটা নিয়ে এসেছিল। এত ভালো হয়েছিল খেতে, তার কোন পলিন খালা নাকি এটা বানিয়েছে। তো আমি আর আমার ভাইবো ঠিক করলাম আমরাও বানাবো। পাশের বাড়ির একটা মুরগির ফার্ম থেকে আমরা অনেকগুলো ডিম নিয়ে এসেছি, আর হালুয়া তো হয়ই নাই, শুধু ডিমগুলো নষ্ট করেছি, এখনও মনে পড়ে। ডিমের ঝুরা হালুয়া তো প্রচুরই খেয়েছিলাম, তবে এরকম টুকরা হালুয়া সেই প্রথম খাওয়া, এখনও মুখে লেগে আছে। ডিমের হালুয়াটা ঠান্ডা হয়ে পুরোপুরি সেট হতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তো আমি মুরগির মাংস বসিয়ে দিয়ে চলে এসেছি আমটা নিয়ে। এই আমটা আমার গাছের, অর্ধেকটা এখন ভর্তা করব আর অর্ধেকটা ডালে দিব। তো আজকে মোটামুটি সব কিছুই আমার গাছের, যেমন বেগুনটা, তারপর পেঁপে, এই আম, সব কিছুই আমার গাছের। আর এটাই হচ্ছে আমার এই বছরের প্রথম আম খাওয়া। এই দিনে আমি বসে আম মাখা খাচ্ছি। আর আমাদের ছোটোবেলায় আমাদের বাড়িতে এই দিনে কত আয়োজন হতো। আমার আম্মা স্কুল থেকে একটু তাড়াতাড়ি চলে আসতেন, স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যেত আর কি, 12টার মধ্যেই বাসায় চলে আসতো। তারপর কত আয়োজন। এই দিনে আমার আম্মা অনেক সুন্দর করে বুটের ডালের হালুয়া তৈরি করতেন। তারপর আমাদের নিজেদের মহিষের দুধ দিয়ে অনেক বেশি পরিমাণে ফিরনিও রান্না করা হতো। আর আমার দাদি বিকাল থেকে রাত পর্যন্ত যত ফকির মিসকিন আসতো, 2টা করে চালের রুটি আর 1 উটকি ফিরনি দিতেন। 1 উটকি বলতে ওই যে নারিকেলের মালা দিয়ে যে চামচ বা হাতার মতো বানানো হয় সেটাকে বোঝাচ্ছি। তো কি সুন্দর সেই দিন। আমরা রাতের বেলা নামাজ পড়ার জন্য গোসল টোসল করে চাচিদের ঘরে যেতাম বা নিজেদের ঘরেই নামাজ পড়তাম। মিথ্যা মিথ্যা নামাজ তো হতোই না, শুধু কে কয় রাকাত পড়েছে এটারই মানে হিসাব হতো। এমনকি আমি যখন ইস্কাটনে ছিলাম তখনও আশেপাশের ভাবিরা এটা ওটা পাঠাতো, আমিও পাঠাতাম। এইখানে এসবের কিছুরই চল নাই, এখানে কেউ কারো বাসায় যায়ও না, এসব দেয়া নেয়ারও চল নাই। তো আর ওই 3-4 বছর ধরেই জেনেছি যে এই দিনটার আসলে তেমন কোনো ভিত্তিই নাই। এই জন্য এইসব হালুয়া রুটি বা কোনো আয়োজন নামাজ এসব কিছুই হয় না, কিন্তু খারাপ লাগে।
তো আজকে যে আমি হালুয়া বানিয়েছি এটা সম্পূর্ণ ছোটোবেলার কথা মনে করে, কোনো দিবস উপলক্ষে না, এমনিই বানিয়েছি, ইচ্ছা হলো এই জন্য বানিয়েছি। আর এই যে আমি শুকনো মরিচ, তারপর চিনি, লবণ সব কিছু দিয়ে আমটাকে মেখে নিচ্ছি। আজকের দিনটা কেমন যেন গায়েই লাগছে না, একদম হালকা ফুরফুরে, মনে হয় যেন ভেসে ভেসে কাজগুলো হয়ে যাচ্ছে, কেউ করে দিচ্ছে। এই যে মাছ রান্না করেছি, হালুয়া বানিয়েছি, তারপর মুরগিটা বসিয়ে এখন আম মাখাচ্ছি। তো আম মাখতে মাখতে আমার শুধু মেয়েটার কথাই মনে পড়ছে, ও খুবই পছন্দ করে, মানে ওর জন্য অনেক খারাপ লাগছে। আর জাদুটার কথাও মনে পড়ছে, ওরা থাকলে একসাথে খেতে পারতাম। আসলে সব কিছু দেখার আর চিন্তা চেতনার উপরে অনেক কিছু নির্ভর করে। এই যে ফুলটার মধ্যে মৌমাছি বসছে, এটা যেমন অনেকের ভালো লাগবে না, আবার আমার কাছে তো ভালোই লাগছে মৌমাছি এসে এসে বসছে। তো যাই হোক, অনেক কিছু এরকম যা এদের সাথে সম্পর্কটাও টম অ্যান্ড জেরির মতো থাকে, কিন্তু একটা জিনিস ভাবলেও আশ্চর্য লাগে, 3 দিকের মানে 3 জায়গার মানুষ এসে আমরা একসাথে হই, নিজেদের সুখ দুঃখ কত কথা ভাগাভাগি করে নেই। মনোমালিন্য যেমন হয় আবার মিলও হয়, এটাই তো সম্পর্কের সৌন্দর্য। তো যাই হোক, এদিকে আমি ডালটাও কিন্তু বসিয়ে দিয়েছি, বক বক করতে করতে, মানে রসুন, কাঁচামরিচ, তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে লবণ দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। আর ওই যে ডিমের হালুয়া বানিয়েছি, খোসাগুলো এখন গাছের গোড়ায় দিয়ে দিলাম, শুকালে এগুলোকে গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দিব। এতদিন গাছগুলোর একদমই যত্ন হয় নাই, একবারে পাতা টাতা ঝরে গিয়েছিল সব, এখন আবার দেখি 2-4টা করে পাতা বের হয়েছে। তো এখন যদি একটু যত্ন করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর ফুল দিবে। আর এই চাদরটাও মাসুম এনেছিল, খুলে দেখা হয় নাই, এক ফাঁকে এটাও খুলে দেখলাম। তো রান্নাঘরে চলে এসেছি, আর এসে দেখি কে একজন ওর পাপার নাম করে অনেক খাবার দিয়ে গেছে। তার মানে আজকে আমার রান্না করা মুরগি, ডাল কিছুই ধরা হবে না, আমি হয়তো একটু খাবো, আর কেউই খাবে না, কারণ এতগুলো মজার খাবার দাবার থাকলে কে আর ডাল ভাত ছোঁয়। বিশেষ করে বাচ্চারা তো ছোবেই না, বিরিয়ানি, ড্রিঙ্কস পেলে ওদের আর কিচ্ছু লাগে না। আয়ানও পছন্দ করে, অব্রও পছন্দ করে। এদিকে আমি জিরা আর রসুন কুচি দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দিব। তার আগে আমের টুকরোগুলোকে একটা কাঁচামরিচ সমেত ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। কখনোই ডালের আমটা অনেক আগে দিতে হয় না, ঠিক ডাল রান্না শেষ হয়ে গেলে যখন ফোড়ন দেবে ঠিক তার আগ মুহূর্তে আমি মনে করি যে আম আর কাঁচামরিচ দেওয়া উচিত। তাতে করে আমের টকটাও খুব একটা বের হয় না, হালকা টক বের হয়, খেতেও খুব ভালো লাগে। আল্লাহ রহমতে আজকের দিনটা আমার ভালোই কেটেছে। যদিও এখন আমি প্রত্যেক রাতে ঘুমানোর পর যখন সকালে ঘুম থেকে উঠি আর সব দেখি ঠিকঠাক আছে, তখনই মনে হয় এটাই আল্লাহর রহমত। কারণ গত রোজার সময় আমি যে ভয় পেয়েছিলাম, সেই ভয়টা এখনও আমার আছে। আমার খুব ভয় লাগে যে ঘুম থেকে উঠে সবাইকে দেখবো কিনা, আমার প্রিয় মানুষগুলোকে দেখবো কিনা। আর যখন ঘুম থেকে উঠে দেখতে বা জানতে পারি যে সবাই ঠিকঠাক মতো আছে, আমার প্রিয় মানুষগুলো ভালো আছে, তখন আমার কাছে মনে হয় এটা আল্লাহর অনেক বড় রহমত। তো হালুয়াগুলোকে আরও একটু কেটে নিলাম, আর একটা কোণার থেকে একটু তুলে বাকিগুলো একটু ঠেলা দিলেই কিন্তু হালুয়াগুলো সুন্দর উঠে আসবে। একদম জমে সেট হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।